বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সংঘাতের মাঝে এবার এন্ট্রি নিল পাকিস্তান। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে তীব্র আক্রমণ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। আইসিসি এর এই আচরণকে দ্বিচারিতা বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রয়োজনে পাকিস্তানও 2026 বিশ্বকাপ বয়কট করতে পারে। এই হুমকিতে ভারত এখন চরম চাপের মুখে, কারণ পাকিস্তান যদি সত্যিই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হবে, যা পুরো টুর্নামেন্টকেই বিপর্যস্ত করে দিতে পারে। সবচেয়ে বিদ্রুপাত্মক পরিস্থিতি হল ভারতকে আহমেদাবাদের বিশাল স্টেডিয়ামে 1,25,000 দর্শকের সামনে উগান্ডার মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে খেলতে হবে। আর এই পুরো কৌশলগত খেলাটির নেপথ্যে রয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি যেন ভারতের সঙ্গে 3D দাবা খেলছেন, প্রতিটি চালের ভেতরে আরেকটি চাল লুকিয়ে রেখে ধাপে ধাপে চাপ বাড়াচ্ছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেওয়ার সিদ্ধান্ত অবিচার। নাকভির ভাষায়, বাংলাদেশের সঙ্গে যা করা হয়েছে তা ন্যায্যতার মানদণ্ডে পড়ে না। শনিবার এক সাক্ষাৎকারে মহসিন নাকভি বলেন, আইসিসি এর বোর্ড মিটিংয়েও আমি বলেছি যে বাংলাদেশের সাথে অন্যায় করা হচ্ছে। এক একটি দেশের জন্য এক এক রকম নিয়ম বা ডাবল স্ট্যান্ডার্ডস চলতে পারে না। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রধান অংশীদার, তাদের সাথে এই অবিচার মেনে নেওয়া যায় না। এই বক্তব্যের মধ্য দিয়েই ইস্যুটি এক ধাক্কায় অন্য মাত্রায় পৌঁছে যায়, কারণ এখন প্রশ্নটা আর শুধু বাংলাদেশ খেলবে কি খেলবে না এইটুকুতে সীমাবদ্ধ নেই। প্রশ্নটা রয়ে গেছে, এই অবিচারের প্রতিবাদে পাকিস্তানও কি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেবে? এই রাষ্ট্রীয় অবস্থান আরও স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ। তিনি প্রকাশ্যে বলেছেন, আমাদের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো। দীর্ঘমেয়াদে এটি আমাদের স্বার্থে যাবে। হতে পারে এতে আমরা কিছু অর্থনৈতিক সুবিধা কম পাব, কিন্তু কম অর্থ নিয়ে আমরা চলতে পারবো। কিন্তু আজ যদি পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ায়, এই সিদ্ধান্তের প্রভাব হবে বহুদূর পর্যন্ত বিস্তৃত। এই বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি আর আবেগ বা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। এটা এখন পাকিস্তানের জন্য একটি কৌশলগত ও নীতিগত অবস্থান। অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা জেনেও বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলা এই বার্তাই বোঝায় পাকিস্তান এই ইস্যুকে স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী সম্পর্ক ও আঞ্চলিক অবস্থানের প্রশ্ন হিসেবে দেখছে। নীতিগত অবস্থান স্পষ্ট হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে রাষ্ট্রীয় পর্যায়ে অবস্থান যে কোন দিকে যাচ্ছে সেটার ইঙ্গিত এখন স্পষ্ট। নাকভি স্পষ্ট করে জানিয়েছেন, পাকিস্তানের অবস্থান এখনও চূড়ান্ত নয়। এ বিষয়ে সিদ্ধান্ত আসবে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশে ফেরার পর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কথায়, প্রধানমন্ত্রী বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যে সিদ্ধান্ত নেবেন পিসিবি ঠিক সেটাই অনুসরণ করবে। এর মানে দাঁড়াচ্ছে, বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখার সিদ্ধান্ত এখন সরাসরি পাকিস্তানের রাষ্ট্রীয় ও ক্রিকেটীয় সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এই জায়গাটাই এই পুরো সংকটের সবচেয়ে বড় টুইস্ট। এই টুইস্টের গুরুত্ব এখানেই যে আন্তর্জাতিক ক্রিকেটে বড় টুর্নামেন্টে সাধারণত একটি পক্ষ একা সিদ্ধান্ত নেয় না, কিন্তু এখানে বাংলাদেশের সিদ্ধান্ত আরেকটি বড় ক্রিকেট শক্তির সিদ্ধান্তকে প্রভাবিত করছে। এটা আইসিসির জন্য নতুন পরিস্থিতি, কারণ এক দেশের অনুপস্থিতি সামাল দেওয়া যায়, কিন্তু একাধিক দেশের সমন্বিত প্রতিক্রিয়া পুরো কাঠামোকে চাপে ফেলে। কারণ পাকিস্তান বলছে না যে তারা নিজেরা নিরাপত্তা ঝুঁকিতে আছে, তারা নতুন কোনো অভিযোগ তুলছে না। তারা বলছে বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নিতে না দেওয়াটা তাদের কাছে অবিচার বলে মনে হয়েছে। অর্থাৎ বাংলাদেশের না এখন আর একা কোনো সিদ্ধান্ত নয়, এটা এমন একটি সিদ্ধান্ত যার উপর দাঁড়িয়ে আরেকটি বড় ক্রিকেট খেলুড়ে দেশের অবস্থান নির্ধারিত হতে পারে। এখানেই বোঝা যায় এই বিশ্বকাপে শক্তির ভারসাম্য এখন মাঠের বাইরেই তৈরি হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে সেটাও পরিষ্কার করে দেখা দরকার। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছিল। সেই চিঠিতে বিসিবি অনুরোধ করেছিল বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতে না রেখে সহ আয়োজক শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। বাংলাদেশের অবস্থান ছিল শুরু থেকেই স্পষ্ট, তারা বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়নি, বরং খেলতে চেয়েছে এমন পরিবেশে যেখানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। বাংলাদেশের যুক্তি ছিল সহজ কিন্তু শক্ত। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ, কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা তার চেয়েও বড় দায়িত্ব।
কিন্তু আইসিসি সেই অনুরোধ গ্রহণ করেনি। বুধবার সদস্য দেশগুলোর সঙ্গে ভার্চুয়াল সভার পর আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশের ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই অনুষ্ঠিত হবে। আইসিসির যুক্তি, বিশ্বাসযোগ্য ও নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকির প্রমাণ ছাড়া সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর স্বচ্ছতা বা মর্যাদা প্রশ্নের মুখে পড়তে পারে। এই জায়গাতেই বিষয়টি গিয়ে দাঁড়িয়েছে নিয়ম বনাম বাস্তবতার মুখোমুখি সংঘাতে। এখানেই প্রশ্নটা শুধু এই বিশ্বকাপের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যদি নিরাপত্তা ইস্যুতে একটি দল টুর্নামেন্টের বাইরে থাকে, তাহলে ভবিষ্যতে অন্য দলগুলোর ক্ষেত্রেও একই প্রশ্ন উঠবে। এই সিদ্ধান্ত তাই আন্তর্জাতিক ক্রিকেটে একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। একদিকে বাংলাদেশ বলছে নিরাপত্তা প্রশ্নে তারা কোনো ঝুঁকি নিতে চায় না, অন্যদিকে আইসিসি বলছে নিয়ম ও ভবিষ্যৎ দৃষ্টান্তের প্রশ্নে তারা ছাড় দিতে পারছে না। এই দুই অবস্থানের মাঝে কোনো মধ্যপথ খুঁজে না পাওয়াতেই পরিস্থিতি দ্রুত কঠিন হয়ে ওঠে। বাংলাদেশ যেখানে বলছে নিরাপত্তা নিয়ে আপোস করা সম্ভব নয়, সেখানে আইসিসির কাছে নিয়ম ভাঙার সুযোগও সীমিত। আর এই অচলাবস্থার মাঝেই কোনো সমঝোতা ছাড়াই সিদ্ধান্ত কার্যকর হয়। এই টানাপোড়েনের ফলাফল হিসেবে বাংলাদেশ কার্যত বিশ্বকাপের বাইরে চলে যায়। এখানেই শুরু হয় অবিচার বিতর্ক। বাংলাদেশের এই অবস্থান কোনো হঠাৎ আবেগের ফল নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন ক্রিকেটেও প্রভাব ফেলেছে। চলতি আইপিএলে চুক্তি স্বাক্ষর করার পরও বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনাটি বাংলাদেশের শুধু একজন খেলোয়াড়ের ইস্যু হিসেবে দেখা হয়নি, বরং এটাকে ক্রিকেটের বাইরের একটি রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে না খেলার দাবিতে আরও অনড় অবস্থান নেয়। তবে এখানেও বাংলাদেশ সংঘাতের পথ বেছে নেয়নি। বাংলাদেশ ম্যাচ বাতিল চায়নি, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেয়নি, বরং একটি বিকল্প সমাধান প্রস্তাব করেছে, সহ আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের। এটা দেখায় বাংলাদেশ এই সংকটকে চাপ দিয়ে নয়, আলোচনা ও সমাধানের মাধ্যমে মোকাবেলা করতে চেয়েছে। একই সঙ্গে বিসিবি জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করাই তাদের অগ্রাধিকার। খবর অনুযায়ী দলের অধিকাংশ সিনিয়র খেলোয়াড় বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষেই মত দিয়েছেন, কিন্তু নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোস চান না। এই অবস্থায় পাকিস্তানের প্রতিক্রিয়া বাংলাদেশের অবস্থানকে আরও শক্ত করেছে। মহসিন নাকভির অবিচার মন্তব্য এই ইস্যুকে ক্রিকেট বোর্ডের গণ্ডি থেকে বের করে রাষ্ট্রীয় ও নীতিগত আলোচনার স্তরে নিয়ে গেছে। এই প্রশ্নটা তাই আরও বড়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কি এই সিদ্ধান্তকে প্রতিবাদের ভাষায় রূপ দেবেন, নাকি তিনি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েও বাংলাদেশের সঙ্গে হওয়া আচরণের সমালোচনা করবেন? এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে অনেক কিছু। যদি পাকিস্তান বয়কটের পথে যায়, তাহলে আইসিসির সামনে আর সহজ কোনো রাস্তা থাকবে না। বিশ্বকাপের কাঠামো, বিশ্বাসযোগ্যতা, এমনকি আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনার ধরনই প্রশ্নের মুখে পড়তে পারে। আর যদি পাকিস্তান শেষ পর্যন্ত অংশ নেয়, তবুও বাংলাদেশের সঙ্গে হওয়া আচরণ নিয়ে যে প্রশ্ন উঠেছে তা সহজে মিলিয়ে যাবে না। এই পুরো ঘটনা প্রবাহ প্রমাণ করে আজকের আন্তর্জাতিক ক্রিকেট আর শুধু মাঠের খেলা নয়, এখানে জড়িয়ে আছে নিরাপত্তা, কূটনীতি, রাজনীতি এবং ক্ষমতার ভারসাম্য। আর সেই বাস্তবতায় বাংলাদেশ আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে, যেখানে তাদের একটি সিদ্ধান্ত শুধু নিজেদের জন্য নয়, পুরো বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত প্রশ্নটা তাই সহজ নয়। এই বিশ্বকাপ কি মাঠেই নিষ্পত্তি হবে, নাকি বোর্ডরুমের আলোচনায় ঠিক করে দেবে কে খেলবে আর কে খেলবে না? বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেওয়ার সিদ্ধান্ত কি ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে নিরাপত্তা ও ন্যায্যতার প্রশ্নকে আরও জোরালো করবে, নাকি এই সংকট ইতিহাসে আরেকটি বিতর্কিত অধ্যায় হিসেবেই থেকে যাবে? এখন সব চোখ এক জায়গায়, ইসলামাবাদের দিকে।